আজকে বানাবো মৌচাক পিঠা। হাজারো জালি জালি, দেখতে মৌচাকের মতনই। দেখেন কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে মৌচাক পিঠা। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো মৌচাক পিঠা। এর জন্য 1 কাপ চিনি নিয়ে ক্যারামেল বানাচ্ছি। কড়াইতে 1 কাপ চিনি দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই এই ক্যারামেলটা বানিয়ে নিব। 1 কাপ পানি দিয়ে দিব। পানি দিলেই ক্যারামেলটা আবার গলে যাবে। কয়েকটা বলক আনিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি, এক পাশে রেখে দিলাম। আর এখানে আমি 3টা ডিম নিয়েছি, ডিমটা ফেটে নিচ্ছি। এই ডিমের মধ্যে আর কিছু দিইনি। এখানে আমি 1 কাপ ময়দা দিলাম, ময়দাটা চেলে নিচ্ছি। আবার 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি, হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার, আর হাফ চামচ দিয়েছি বেকিং সোডা। মোট 1 চামচ দিয়ে ভালো করে সবগুলো উপকরণ চেলে নিয়েছি। তারপর মিশিয়ে নিলাম ডিমের সাথে। তারপর দিয়ে দিলাম হাফ কাপ তেল। তেলটাও ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ক্যারামেলের পানিটাও আমি দিয়ে দিলাম। ক্যারামেলের পানিটা কুসুম গরম দিতে হবে, ঠান্ডা হলে আবার একটু গরম করে তারপর দিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে তারপর এই বুলের মধ্যে আমি সেট করব। আগে তেল ব্রাশ করে দিয়েছি, তারপর কাগজ বিছিয়ে তারপর এখন দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে দিলাম। এখন আমি এই কারেন্টের চুলায় বসাবো। তো একটা কড়াই বসাই দিয়ে তারপর এই বাটিটা দিয়ে দিলাম। 1 ঘন্টা রাখছি, তারপর হয়ে গেছে। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিইনি, খোলা অবস্থায় চুলায় রান্না করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, কতটা উপরটা সফট হয়েছে আর কত ছিদ্র ছিদ্র হয়েছে। রেডি আমার মৌচাক পিঠা। মাশাআল্লাহ, কতটা জালি জালি হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। আমি এই প্লেটে ঢেলে নিচ্ছি। আমি কাগজটা উঠাই নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর জালি জালি হয়েছে। এক পাশটা একটু হয়েছে, কারণ চুলার আঁচটা না পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে লাগে না। এর জন্য যে সাইডটা একটু চুলার আঁচটা কম লাগছে সেই সাইডটা একটু কম হয়েছে। দেখেন মাশাআল্লাহ, তারপরও অনেক অনেক সুন্দর হয়েছে, খুব সফট হয়েছে। দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা নরম হয়েছে আর ভিতরটা কতটা জালি জালি হয়েছে। মৌচাক পিঠা, ভাইরাল মৌচাক পিঠা। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।